লেখিকা রাখি চক্রবর্তীর প্রাক্তন। এই দিনটার জন্য অনেকদিন অপেক্ষায় ছিল তিতির। আজ তার সবচেয়ে প্রিয় বান্ধবী মৌয়ের আইবুড়ো ভাত। রাজারহাট থেকে গড়িয়ার দূরত্ব অনেকটাই, তবুও দুই ছেলেকে সকাল সকাল খাইয়ে রেডি করে নিজে রেডি হয়ে নেয় তিতির। আজ শনিবার, তিতিরের বর মানে অর্ণবের আজ অফিস ছুটি থাকে, তাই নিশ্চিন্তে দুই ছেলেকে বর আর শাশুড়ির কাছে রেখে গড়িয়ার দিকে যাত্রা শুরু করল তিতির। মারুতি অল্টো গাড়িটা যখন রাজারহাট টাউনশিপের সীমানা ছেড়ে হু হু করে এগিয়ে যাচ্ছে, তিতির তখন পিছিয়ে যাচ্ছে 12টা বছর। ঠিক 12 বছর পর আজ দেখা হবে রূপমের সাথে। চিনতে পারবে তো রূপম আমাকে? আচ্ছা, রূপ কি এখন বদলে গেছে? নিশ্চয়ই গেছে। বউ, ছোট্ট মেয়ে নিয়েই অস্থির নিশ্চয়ই। রূপ কথা বলবে কি? নাও বলতে পারে। হয়তো না চেনার ভান করে এড়িয়ে যাবে, বা হয়তো না, আর কিছুই ভাবতে পারে না তিতির। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পায় খানিক। গাড়ি লুকিং গ্লাসে নিজেকে দেখে খানিক গুছিয়ে নেয় তিতির। লিপস্টিকটা বড্ড বেশি গাঢ় লাগছে কি? বরাবরই তিতির সুন্দর, চেষ্টাও তো করেছিল নিজেকে রূপের মতো করে সাজিয়ে রাখতে। কেন যে হঠাৎ ওই মেয়েটা রূপ আর ওর জীবনে ঢুকে পড়ল? সব ছন্দ কেমন কেটে গেল। ম্যাডাম জি আ গয়া। অবাঙালি ড্রাইভারে ডাকে সম্বিত ফেরে তিতিরের। তাই তো, বিয়ে বাড়ি তো এসে গেছে। কাপা কাপা পায়ে গাড়ি থেকে নামে তিতির। ওমা তিতির, এত দেরি করে এলি? তোর বান্ধবী কখন থেকে বসে আছে, বলছে তিতির না এলে খেতেই বসবো না। মৌয়ের মা বলে। উফ, এই এক পাগল মেয়ে, মনে মনে বলে তিতির। সেই ছোটবেলার মতন বায়নাবাজ রয়েই গেল। কাল বিয়ে, আজও বায়না। স্কুল লাইফ থেকে সবচেয়ে কাছের বন্ধু তিতির আর মৌ, হরিহর আত্মাই বলা যায়। তিতির বরাবরই শান্ত, ধীর, স্থির, আর মৌ একদম উল্টো, চঞ্চল আর জেদি। তবে তাতে বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি, বরং চারিত্রিক বৈপরীত্য আরও গাঢ় করেছে দুজনের বন্ধুত্ব। ঘড়ি দেখে তিতির। হ্যাঁ, প্রায় বেলা 2টো। সংসারের সব কাজ একা হাতে সামলে কিছুতেই যেন 12টার আগে বেরোনো গেল না। এগিয়ে যায়ও মৌয়ের ঘরে। লালপাড় হলুদ কাঞ্জিভরম পড়েছে মৌ। বেশ বছর 2 পর দেখছে মৌকে তিতির। এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগে অনেকদিন না দেখা হলেও সেরকম কিছুই মনে হয় না। মুঠোফোনের মহিমায় সবাই যেন হাতের মুঠোতেই থাকে সব সময়। তবে মৌ একটু অন্যরকম। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কোথাওই ওর প্রোফাইল পিক নেই। কখনো টেডি, কখনো প্রজাপতি, এসবই দিয়ে রাখে মৌ। ফলে মৌয়ের আগের চেহারাটাই মনের আয়নায় গাঁথা। ছোট বয়কার চুল, সারাক্ষণ শার্ট আর জিন্স, আর একটা গিটার, এই নিয়ে মৌ। আজ মৌকে দেখে বেশ অবাক হয়ে গেল তিতির। শাড়ি পরেছে বলে না, চুলটাও কাঁধ পর্যন্ত নেমেছে। ঠোঁটে লিপস্টিক, কানে দুল, গলায় হার, বেশ অন্যরকম লাগছে মৌকে। হেসে এগিয়ে গেল তিতির। বাহ মৌ, তোকে তো বেশ লাগছে। চুলটা বাড়ালি কবে? তোকে তো মেলাতেই পারছি না আমি। কথা বলবো না, যা। এই তোর আসার সময় হলো? মৌ, আমার 2টো বাচ্চা, একটা 7 আর একটা 5। সব সময় বাড়িতে দক্ষ যজ্ঞ করছে দুজনে। ওদেরকে খাইয়ে রেডি করে তবে তো আসবো। তুইও কি ওদের মতো হয়ে গেলি মৌ? আচ্ছা আচ্ছা বেশ, এবার আয় দেখি, আমার সঙ্গে খাবি আয়। আমি? হ্যাঁ তুই, আমার সঙ্গে বসবি তুই, ব্যাস। ওহ মৌ, ঠিক আছে, আছি আমি। তোর সঙ্গে তো অবিবাহিতারা বসবে। আমার 8 বছর বিয়ে হয়ে গেল রে। ওসব আমি জানি না, শুনতেও চাই না। তুই আমার সঙ্গে বসবি, ব্যাস। অগত্যা একই সঙ্গে বসলো মৌ আর তিতির। প্রাণের বন্ধুকে খাইয়ে দেবার সঙ্গে সঙ্গেই কানে এলো মৌ। ফিসফিসিয়ে কানের কাছে বলছে, উফ কি মাঞ্জা দিয়েছিস মাইরি। সারপ্রাইজ আছে তোর জন্য, রেডি হয়ে নে। সারপ্রাইজ যে আছে সে তো তিতির জানেই। রূপম যে মৌয়ের পিস্তুত দাদা। মামার মেয়ের বিয়েতে তো আসতে রূপমকে হবেই। মেয়েটাকে বেশ চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না কে, বলো দেখি। আচমকাই রূপমের বাবার প্রশ্নে চমকে তাকালেন মৌয়ের মা। নিজের মেয়ের বিয়ে, ব্যস্ততার সীমা নেই, তবু নন্দাইয়ের প্রশ্নটা উপেক্ষা করতে পারলেন না, বা বলা ভালো চাইলেন না। তিতিরকে নিজের মেয়ের থেকে আলাদা করে কোনোদিন দেখেননি তিনি। মৌ ওনার একমাত্র সন্তান। তিতিরও ঠিক একই রকম আদরের। রূপমের সঙ্গে প্রেমটা তো বাড়ির সবার জানা ছিল। এমনকি রূপমের বিশ্বাসঘাতকতাও। এত সহজে সব ভুলে গেলেন উনি। ছেলের বাবা বলেই কি? কোথাও যেন নিজের মেয়ের মুখটা ভেসে উঠল। খানিকটা ঠুকতে ছাড়লেন না উনিও। ও তো তিতির, মনে নেই আপনার?
হ্যাঁ, এখন 2 ছেলের মা। একটু অন্যরকম দেখতে লাগছে বলে বোধহয় চিনতে পারছেন না। কি সুন্দর লাগছে না তিতিরকে? তিতিরের নামটা শুনে কেমন দমে গেলেন রূপমের বাবা। হ্যাঁ তাই তো, সেই মিষ্টি হাসিটা এখনও একই রকম। চোখাচোখি হতে চোখ সরিয়ে নিলেন রূপমের বাবা। এই মেয়েটির চোখের দিকে তাকানোর সাহস যে তার নেই, কিন্তু মানুষে যা উপেক্ষা করতে চায় তা কি আর হয়? তিতির একেবারেই সামনে, এড়িয়ে যেতে পারত তিতির, ইচ্ছে করেই গেল না। অনেকগুলো অপমানের শোধ নেবার দিন আজ, কিন্তু এগিয়ে গিয়ে কিছুই বলতে পারল না তিতির, শুধুই বলল, ভালো আছেন মেসোমশাই? মাথা নেড়ে হ্যাঁ বললেন রূপমের বাবা। তুমি? আমিও ভালো। আর কিছু বলে না তিতির। অনেক অনেক পরিকল্পনা ছিল আজকের দিনটাকে কেন্দ্র করে। ভেবেছিল চিৎকার করে বলবে, কেন করলেন আপনারা এরকম আমার সঙ্গে? কিন্তু আজ এই দিনে এসে বুঝল সব অপমানগুলো কবেই ধুয়ে মুছে গেছে। এখন সেগুলো শুধুই একটা খারাপ স্মৃতি, আর কিচ্ছু না। আরে তিতির দিদি, তুমি এখানে? মৌ দিদি তোমাকে কখন থেকে খুঁজছে, এসো, তত্ত্ব সাজাবে না? মৌয়ের কাকার ছেলে এসে ডেকে গেল। ঘাড় নেড়ে এগিয়ে গেল তিতির। ভাবছে শুধু রূপম কি তাহলে আসেনি? ছুটি পায়নি নাকি? একবারও দেখলাম না তো। তবে যে মৌ বলল সারপ্রাইজ আছে, রূপমের বাবা মা এসেছে, ও আসেনি। তত্ত্বের ঘরে ঢুকেই পা আটকে গেল তিতিরের। একদম সামনে রূপমের স্ত্রী। এই মুখও কোনোদিন ভুলবে না। ওরা রূপমের নিটোল সম্পর্কের মধ্যে দুম করে এসে ঢুকে পড়েছিল। জিতে নিয়েছিল রূপমকে শুধুমাত্র ওর স্ট্যাটাস তিতিরের চেয়ে অনেক বেশি বলে। তখন খুব রাগ অভিমান হয়েছিল, এখন আর হয় না। এতদিন বিবাহিত জীবন কাটাবার পর এই সত্যিটা জানে তিতির। সুখ শুধু স্ট্যাটাসের উপর নির্ভর করে না। রূপম ওকে কোনোদিন ভালোই বাসেনি। বাসলে কোনো কিছুর হাতছানিতেই ও সাড়া দিত না। ও তিতিরেরই থাকতো। রূপমদার মেয়ে হয়েছে ও শুনেছিল মৌয়ের কাছে। আজ দেখল ছোট্ট বছর তিনেকের মেয়েটি খেলে চলেছে মায়ের কোলে। বোধহয় পারছে না সামলাতে রূপমের বউ। ওকে চিনতে রূপমের বউও যে পেরেছে তা ওর চোখ মুখে স্পষ্ট। ও তিতির দিদি, লিখবে তো? লেখো তত্ত্বসূচি, বলে ওঠে মৌয়ের ভাই। হ্যাঁ লিখি, দে। তিতিরের হাতের লেখা বরাবরই সুন্দর, তাই এই কাজটা ওর জন্যই ফেলে রাখা হয়েছিল। লিখতে লিখতে খেয়াল করলো একটা ভীষণ চেনা পুরুষালী গলা ওর পেছনে। কিরে, তোরা সব কাজ রেডি করে ফেলেছিস না আমার জন্য কিছু বাকি আছে? চকিতে ঘুরে তাকায় তিতির। একদম সামনে রূপম। ভীষণ অবাক রূপমও। পাশে স্ত্রী আর কন্যা। স্ত্রীর দিকে না তাকিয়ে রূপম বুঝল ওর অভিব্যক্তি লক্ষ্য করছে ওর স্ত্রী নেহা। কেয়া দিক রহে থে উস লড়কি কে তরফ? আভি ভি ইয়াদ হে তুমহে? কুল নেহা, কিছুই দেখছিলাম না। আমি জাস্ট ওকে এত বছর পর এখানে দেখে অবাক হয়েছিলাম। হ্যাঁ, মৌয়ের খুব প্রিয় বান্ধবীও, কিন্তু এটা মাথায় ছিল না ও বিয়েতে আসতে পারে। চুপ रहो, सब पता है मुझे। फिर से नया रिश्ता जोड़ने का इरादा है तो भूल जाओ। ये नेहा इतनी भोली भी नहीं है कि तुम्हें ऐसे ही छोड़ देंगे। উফ নেহা, আমি ওর সাথে কথা পর্যন্ত বলিনি, শুধু তাকিয়ে হেসেছি। তুমি তো ছিলে পাশে। আমি এমন কি করেছি যে এসব বলছো? पता है, मुझे सब पता है। हाँ, ये बात तो सही है कि मैं सामने थी इसलिए बात नहीं हो पाया। तो तुम क्या फुर्सत मांग रहे थे? कब अकेले मिलेगी हो? আর বাগবিতণ্ডা এগোয় না। 3 বছরের এক রত্তিটা কেঁদে ওঠে। মৌদের বাড়িটা অনেক বড়ই, তাও পাশাপাশি কটা ফাঁকা ফ্ল্যাট ভাড়া করে রেখেছেন মামা। তার মধ্যে একটা রূপমের বরাদ্দ। কোনো রকমে একরত্তি মেয়েটাকে ঘুম পাড়িয়ে আবার বিয়ে বাড়িতে ফিরল রূপম। আসার সময় দেখে এলো নেহাও ঘুমে তলিয়ে। ঘড়ি দেখে রূপম, প্রায় বিকেল 5টা। এখনো তিতির আছে কি না বাড়ি ফিরে গেছে? তিতিরের প্রতি টানটা এখনো উপেক্ষা করতে পারে না তাহলে রূপম? সত্যি যদি সেদিন সাময়িক মোহ আর ভালোবাসার মধ্যে গুলিয়ে না ফেলতো, জীবন হয়তো অনেক অন্যরকম হতো। কোথাও আমার আফসোস হচ্ছে কি, 12 বছর পর তিতির সামনে এসে বুঝিয়ে দিল কি আমি আসলে ওকেই। ভাবনা শেষ হয় না, বিয়ে বাড়ি এসে যায়। এই তো রূপদা, কোথায় ছিলি? আয় আয়, ফটোগ্রাফার ডাকছে যে। জোর করে টেনে নিয়ে যায় মৌ। ফটো তুলতে গিয়ে রূপম দেখে সামনে তিতির। একটু লজ্জা পেয়ে সরে আসতে গেলেও চেপে ধরে মৌ দুজনকেই। ছবি তুলবো, কেউ নড়বি না। মৌকে মাঝে রেখে একপাশে তিতির আর একপাশে রূপম। স্মৃতিবন্দি রইল ক্যামেরায়। নেহা নেই সামনে, তবুও তিতিরকে কি বলবে ভেবে পায় না রূপম। কিছুই বলা হয় না। বারান্দায় চলে যায়, একলা নিরালায়। সিগারেটটা ধরায়। এই সিগারেটে খুব আপত্তি ছিল তিতিরের, ভীষণ রাগ করত। রূপমের মনে পড়ল একবার তো একটানা 15 দিন কথা বলেনি। চেন স্মোকার ছিল রূপম। তিতিরের পাল্লায় পড়ে অনেকটা কমিয়েছিল। আবার জেকে সেই। কেমন আছো রূপম দা? তিতিরের গলায় চমকে তাকায় রূপম। কিছু বলে না।
শুধু বলে, ভালো। তুমি? ভালো, খুব ভালো। সিগারেটটা ছাড়তে পারলে না এখনো? না, যে পারত ছাড়াতে সে হারিয়ে গেল, আর ছাড়া হলো না। কিচ্ছু বলে না তিতির। খুব বলতে ইচ্ছে হলো, আমি তো হারাতে চাইনি রূপ, তুমি জোর করে সরিয়ে দিয়েছিলে নিজের জীবন থেকে, কিন্তু না, কিছুই বলা হলো না। কোথায় আছো এখন? রূপমের ডাকে আবার তাকালো তিতির। রাজারহাট। আচ্ছা, হাজবেন্ড কি করে? সফটওয়্যারে আছে। বাহ, আজ আনোনি ওনাকে? না, আজ তো বিয়ে নয়, আজ আইবুড়ো ভাত। কাল আনবো বর এবং পুত্রদের। তোমার ছেলে হয়েছে বুঝি? হ্যাঁ, দুটো। বাহ, পাক্কা গৃহিণী। আমি তো চিরকালই তাই ছিলাম রূপমদা, পাক্কা গৃহিণী। তোমাদের পছন্দ মতো তথাকথিত স্মার্ট এলিগ্যান্ট কোনোদিনই তো হতে পারিনি। তাই তো আমি বাতিলের খাতায় পড়ে গেছিলাম খুব সহজে, তোমার কাছেও, তোমার বাবা মার কাছেও। খোঁচাটা যে ওকেই লক্ষ্য করে সেটা বুঝতে অসুবিধা হয় না রূপমেরও। অনেক কষ্টে বলে ওঠে, তবুও জানো, মানুষের একটা সময় বাড়ির ছায়া প্রয়োজন হয়। তুমি বোধহয় সেই ছায়াই। হ্যাঁ, এটা বুঝতে অনেকগুলো বছর পার হয়ে গেছে আমার। তবু আমি বলবো, ইয়োর হাজবেন্ড ইজ এ লাকি পারসন তিতির। স্মিত হাসে তিতির। ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিল ও রূপমের মুখে। ও সারা জীবন চেয়েছিল একদিন রূপম স্বীকার করুক ও ভুল করেছে। আর কিছু চাওয়ার নেই ওর। এগিয়ে যায় দরজার দিকে। তিতির, বলো, আমার সঙ্গে একটা ছবি তুলবে? যদি তোমার খুব আপত্তি না থাকে। কি হবে? কিছুই না, যখন বুড়ো হব তখন দেখব। হেসে ফেলে তিতির, বলে, তোলো। আইফোনের ক্যামেরায় সেলফিতে বন্দি করে নেয় অতীতকে রূপম। তারপর বলে, হাসিটা একই রকম আছে তোমার, বরং আমি বুড়িয়ে গেছি। ভালো থেকো রূপমদা, আসি। তোমার মেয়েটা খুব মিষ্টি, ওর যত্ন নিও, আর পারলে সিগারেট কম খেও। এখনই যাবে? হ্যাঁ, রাত হয়েছে, আর আমার 2 বীর পুত্র আছে, আমি না গেলে তাদের খাওয়া হয় না। অর্ণবও বসে থাকবে আমার জন্য। আমি কোথাও বেরোলে ও খুব চিন্তা করে, আর রাত করব না। রূপমের মনে পড়ে না শেষ কবে নেহা ওর জন্য অপেক্ষা করেছিল খাবার টেবিলে, বা নেহা অফিস থেকে ফিরতে দেরি করলে ও কবে নেহার জন্য উতলা হয়েছে। না, কোনো কিছুই হয়নি। একটা যান্ত্রিক গতিতে এগিয়ে গেছে দাম্পত্য। খুব ভালোবাসেন না তোমায়? স্বাভাবিক, তোমার মতো মেয়েকে ভালো না বেশে থাকাও যায় না। তাই 12 বছর আগে এই তুমি কিন্তু এর উল্টো কথাটা বলেছিলে রূপমদা। মনে করে দেখো, আসলে আমরা মানুষরা বড়ই স্বার্থপর প্রজাতি। যে যেটাতে অভ্যস্ত হয়ে উঠি সেটার দাম দিতে জানি না, সেটা তখন অসহ্য হয়ে ওঠে। যেমন এককালে আমি তোমার কাছে ছিলাম, হয়তো এখন তোমার স্ত্রী খানিকটা তাই। এটাই জীবন রূপমদা। আমরা যে কোনো অমূল্য জিনিসের মূল্য বুঝি সেটা হারিয়ে যাবার পর। আসি রূপমদা, ভালো থেকো। কিসে ফিরবে? গাড়ি আছে। ও, বলছি তোমার নাম্বারটা দেবে? না রূপমদা, কিছু সম্পর্ক আর এগিয়ে নিয়ে না যাওয়াই ভালো। কাল আসবে তো? না, আর আসবো না। মৌ কষ্ট পাবে জানি, তবুও আমি আসবো না। পরে ওর শ্বশুর বাড়িতে দেখা করে আসবো। তুমি নিশ্চিন্তে বিয়ে বাড়ি এনজয় করো রূপমদা। আর দাঁড়ায় না তিতির। বারান্দা থেকে শুধু রূপম দেখে ওর দৃঢ় পদক্ষেপে চলে যাওয়া। ওর শেষ কথাগুলো মনে পড়তে থাকে, কিছু সম্পর্ক এগিয়ে নিয়ে না যাওয়াই ভালো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।